আগরতলা বিধায়ক হোস্টেলে দুর্বৃত্ত আস্ফালন। তিপ্রামথা দলের বিধায়ককে হত্যার হুমকি। বিধায়ক হোস্টেলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। রাতে তিপ্রামথা দলের বিধায়ক ফিলিপ কুমার রিয়াং আগরতলা বিধায়ক হোস্টেলে নিজের আবাসনের সামনে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছিলেন। সেই সময় নাকি তিনজন নেশাগ্রস্ত যুবক বিধায়ক আবাসনের ভেতরে ঢুকে তাকে অকথ্য ভাষায় গালাগাল করেছে এবং তারা বিধায়ককে আক্রমণ করতে উদ্যত হয়েছিল। সংবাদ মাধ্যমের সামনে এমনটাই দাবি করলেন তিপ্রামথা দলের বিধায়ক ফিলিপ কুমার রিয়াং। আগরতলার বিধায়ক হোস্টেলের এই ঘটনা কেমন যেন রহস্যজনক মনে হচ্ছে। আগরতলা বিধায়ক হোস্টেলে এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে দুর্বৃত্তরা বিধায়ক ফিলিপ কুমার রিয়াংয়ের আবাসনের ভেতরে ঢুকে অকথ্য ভাষায় গালাগাল সহ তাকে হত্যা করার জন্য উদ্যত হয় তা নিয়ে উঠছে প্রশ্ন। মঙ্গলবার সকালে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অনুরাগ ধনকর সহ বিশাল পুলিশ বাহিনী। এদিকে আগরতলা স্থিত বিধায়ক আবাসনের ভেতরে ঢুকে তিপ্রামথা দলের বিধায়ককে হুমকির ঘটনায় মঙ্গলবার সকালে আগরতলা মহাকরণে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সাথে সাক্ষাৎ করেন তিপ্রামথা দলের সকল বিধায়করা। সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রাক্তন জঙ্গি নেতা তথা বর্তমান তিপ্রামথা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা বললেন, আগরতলার বিধায়ক আবাসনে সিনেমার শুটিং চলে। আগরতলা বিধায়ক হোস্টেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিপ্রামথা দলের বিধায়ক ফিলিপ কুমার রিয়াং ত্রিপুরা উত্তর জেলা কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, মদ্যপ অবস্থায় যে তিন যুবক বিধায়কের সঙ্গে দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে তারা আসলে ওপরতলার অন্য এক বিধায়কের আমন্ত্রণে সেখানে এসেছিলেন। তবে ঠিক কোন বিধায়কের ঘরে তারা গিয়েছিলেন সে বিষয়ে কেউ মুখ খুলতে রাজি নন। পুলিশ জানিয়েছে খুব দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে। এটা তো ল্যাবস তো দেখা গেছে। এখানে হোস্টেলে আমরা দুইজন আমাদের সম্মানিত মিনিস্টার আছেন সেখানে, এবং আমরা যারা এমএলএ ওনারাও এখানে থাকেন। কিন্তু দেখা গেছে যে এখানে কে আছে কে নাই সেটা রেজিস্ট্রেশন হয় না। এখানে কার গাড়ি এসে ঢুকে সেটাও রেজিস্ট্রেশন হয় না। সেখানে আপনার বাইক স্কুটি এগুলোও আছে। আর সবচেয়ে বিপদ হলো এমএলএ হোস্টেলে আপনার সেখানে সিনেমার শুটিং হয়েছে। সিনেমার শুটিং হয়েছে, তারপরে এখানে গাড়ি পার্কিং করে চলে যায়। অনেক সময় এখানে বসে আড্ডা মারে বাইরের লোকগুলি, এগুলি আমাদের সব অপরিচিত লোক। সুতরাং আমি বলবো যে এখানে নিরাপত্তাটা জোরদার করা হোক, এবং আজকে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এখানে জোরদার নিরাপত্তা করা হবে, এবং ডিজি এবং আইজিপি উনি ল অ্যান্ড অর্ডার উনিও আছেন, আমার সঙ্গে কথা বলেছেন। আমাদের সবার সঙ্গে আলোচনা হয়েছে যে ওনারাও এই বিষয়টা সিরিয়াসলি দেখতেছে। कल एक ये हुआ था कि कुछ हमारे ऑनरेबल एमएलए जो हैं मिस्टर फिलिप रियां, उनके साथ में कुछ लोगों की कहासुनी हुई थी, आर्गूमेंट हुआ। तो हम आज वही देखने आए हैं कि कौन लोग थे और यहाँ पे क्या सिक्योरिटी अरेंजमेंट है उसको, और हम इसके अंदर निकाल रहे हैं सिक्योरिटी, और कैसे कि इस टाइप का जो घटना है उसको रोका जा सके। किसी को आइडेंटिफाई किया आइडेंटिफाइड है। हाँ, कितने लोग थे? 3 लोग थे, 2 या 3 लोग थे, और वो यहाँ पे गए थे, किसी के गेस्ट बन के ही गए थे, तो उनको हम देख रहे हैं। सर, एमएलए हॉस्टल में इस तरह के हो रहा है, इससे सिक्योरिटी के लिए क्या बोलेंगे? नहीं, सिक्योरिटी तो है यहाँ पे, गेट पे सिक्योरिटी है। अगर आर्गूमेंट कुछ लोगों का हुआ, 2-3 लोगों का आर्गूमेंट हुआ ऑनरेबल एमएलए के साथ, और इसीलिए हम आज आए हैं कि कौन लोग थे, कैसे थे, और इसमें इन्वेस्टिगेशन चल रही है। और इसके साथ साथ में हमने बात भी की है कि हम कैसे इसको जो है और दुरुस्त तरह से करें। तो जो 3 लोग आए थे वो 3 लोग क्या पे किसी के गेस्ट थे, क्या कैसा है किसी वो अभी हम इन्वेस्टिगेट कर रहे हैं, क्योंकि यहाँ पे जो अलाउ किया जाता है ओनली गेस्ट को ही अंदर अलाउ किया जाता है। ठीक, ओनली गेस्ट को ही अलाउ। सर, शाम को देखा जाए तो शाम से बात देखा जाए इस रास्ते में बहुत जगह पे ऐसे वो लोग बैठे रहते हैं, रास्ता ब्लॉक करके भी बैठे रहते हैं, चलने में भी बहुत दिक्कत होता है। नहीं, वो हम देख रहे हैं, ओवरऑल सिक्योरिटी जो है हम देख रहे हैं, आसपास की पूरी सिक्योरिटी व्यवस्था जो है हम फिर से इसको रिव्यू कर रहे हैं। ओके, 9-10টার সময় আমি আমার দরজার কোয়ার্টারের দরজার বাইরে আসলাম, তো তখন 3-4 জন লোক একদম মদ নেশাতে তারা আমার ধমকি দিছে এবং আমার বিভিন্ন লাইফ থ্রেটনিং করছে, আর আমার অনেকভাবে ধমকি দিছে। এইটাই আর কি। ওরা ভিতরে ঢুকলো কীভাবে এটা আমি কইতে পারতাম না, বাট আই থিঙ্ক তারা একজনের কাছে মনে আইছে, আমার যে উপরের কোয়ার্টার তাই না, এখানে মনে আইছে। কার কাছে এটা? প্রমোদ রিয়াংয়ের কাছে মনে আইছে। বিজেপি এমএলএ? হ্যাঁ, বিজেপি এমএলএ।
উনি তারা কি মতো অবস্থায় ছিল? Oh, totally they are in a মানে highly intoxicated. তার কি পলিটিক্যালি কিছু বলে মানে হুমকি দিয়েছে আপনাকে? বলে লাইফ থ্রেটনিং, হ্যাঁ আমাকে মারে ফেলবে এবং আমার মাথা কাটে রাখবে, সেইভাবে 400-500 জন লোক আনবে সে আর। তারা কি আগে থেকে আপনাকে চিনতো বা আপনি চিনতেন? না না না। কয়জন ছিল তারা? 3 জন, একজন নিচে আসছিল। তাহলে হঠাৎ করে আপনার উপরে কেন ওরা এইভাবে আক্রমণ? আমি এটা বলতে পারবো না কিভাবে হঠাৎ এটা। আমি তো আমার ফ্যামিলি ম্যাটারে একটু বাইরে কথা কইতেছিলাম, তখন হঠাৎ তারা কোনখান থেকে আইলো, দেখা গেল পরে জানা গেল এটা প্রমোদ রিয়াংয়ের কাহিনী থেকে আইছে। তারপরে এই আর কি। তারা কি জনজাতি অংশ ছিল? এখানে বহুত আছে, জনজাতিও আছে, নন জনজাতি। প্রমোদ রিয়াংয়ের সঙ্গে কি এরপরে আপনার কথা হয়েছে? না না, তাইনের সাথে আমার কোনো কথা। 10টার সময় আমি এখানে, যেখানে আমার যে রুমের বাইরে এখানে আমি দাঁড়ায় আসলাম, দাঁড়ানোর পরে আমি আমার ফ্যামিলির লোক এখানে কথা কইতেছিলাম, কোয়ার পরে মানে হঠাৎ বাইরের লোক আয়া মদের নেশাতে আমার ধমকি দিয়া গেছে। তো তারপরে আমি এসপিরে জানাইলাম, তাই নিয়ে সিকিউরিটি পাঠাইছে। তো আমি তার ডিটেলস কইছি আর এই যে ঘটনা। তো একজন বিধায়ককে এইভাবে বাইরের লোক ধমকি দিচ্ছে একদম ইয়াতে এমএলএ হোস্টেলে, এই ব্যাপারে আপনি কি করবেন? এটা দেখেন, এটা অনেক কি সিরিয়াস সিকিউরিটি থ্রেট। এখানে আমি একলা না, এখানে প্রায় আমরা 30-40 42-45 আসি। তো এইভাবে যদি হয়, আজকে আমার উপরে হয়েছে, কালকে আরেকজনের উপরে হইতে পারে। সো ইটস সিরিয়াস সিকিউরিটি ইস্যু অ্যান্ড আই থিঙ্ক state honorable CM, he should look into the matter on a serious things, কারণ আজকে যদি এইভাবে হয় কালকে কি হইতে পারে। তো এটা ইটস এ ভেরি সিকিউরিটি ল্যাপস। আমি যে কই এটা অনেক সিরিয়াস ইস্যু। কে বা কারা করছে, কার এখানে আইছে যে 3 ব্যক্তির কথা বলছেন যারা হঠাৎ করে কোন জায়গাতে আইছে, কেমনে আইলো এটা? না এখানে আমি এটা জানি না, আমি জাস্ট এখানে দাঁড়াই আমি কথা বলেছি। তো পিছনের দিকে আয়া আমার কইছে যে এই তো একটু আর্গুমেন্ট নিল। তো একজন ছেলে নিচে আসছিল, তাই না আমার মানে একদম ব্যাড ল্যাঙ্গুয়েজে, মানে তারা 3 জন বা 4 জনই মানে মদের নেশাতে আসলো, আমার কি বিশ্রীভাবে কথা বললো। তারপরে সেটাই আর কি। দেখি অনিহিত কারণে যে মানে কোনো কারণ ছাড়াই আপনাকে এরকমভাবে বকলো? মানে কোনো কারণ ছাড়া আমি জাস্ট এখানে দাঁড়িয়েছিলাম। তারপরে তাইনারা এইভাবে মানে মিসবিহেভ, তারা তো মদের নেশাতেই আছে না, তো তারা তো একটা স্টেবল মাইন্ডের না। আচ্ছা, কোন জায়গা এটা? এটা হচ্ছে নিউ এমএলএ হোস্টেল, ILS এর সামনে আর কি। আচ্ছা, আপনার নামটা স্যার? আমি কাঞ্চনপুর এমএলএ ফিলিপ কুমার। আচ্ছা, থ্যাংক ইউ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট রত্না স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার,
এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। এনপিএস জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়।